এদিকে মৌসুমের শেষ ধাপে এসেও কমেনি ইলিশের দাম। মৌসুম জুড়েই ইলিশ কিনতে না পেরে হতাশ ক্রেতারা। বাজার সিন্ডিকেট ও চোরাই পথে পাচার রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান তাদের। তবে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে পারলে ইলিশের দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে বলে মনে করছেন গবেষকরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। এক বছর ধরে কোনো ইলিশ খাতে পারছে না দামের জন্য। আমাদের দেশে ইলিশ ভারতে যে দাম কম, আমাদের দাম বেশি। 1 কেজি ইলিশ 2000 টাকা। এক বছর ইলিশ কিনতে না পারা কষ্টের কথা এভাবে জানালেন বাজারে আসা ক্রেতা। নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষও ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। 10 বছরে ইলিশের দাম বেড়েছে অন্তত 3 গুণ। নদীতে মাছ নাই, ঝড় বৃষ্টির কারণে আমরা মাছ ধরতে পারি নাই, মানে একটা পর একটা ওজন দিয়ে যাচ্ছে। এটা দাম বেশি হলে এই এত দাম তো বেশি হওয়া উচিত না। আমার মনে হইতেছে মাছটা আপনার কোথায় না কোথায় পাচার হইতেছে, সরকারিভাবে না হোক অন্যান্যভাবে হইতেছে, না তো বাজার কিন্তু তেমনটা মাছ নাই। গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে ইলিশ আহরণ হয় 81,876 মেট্রিক টন, কিন্তু এবছর জুলাই আগস্টে ধরা পড়েছে বেশ কম। এবার ধরা পড়ার পরিমাণ 56,273 টন। আর এটাই দাম বাড়ার অন্যতম কারণ বলছেন বিক্রেতারা। কইতে পারি না, অনেক মাছই নেই, গাড়ি যায় মাছই নেই। ইন্ডিয়ার জেলের আইসা বাংলাদেশ থেকে ধরে নিয়ে যায় ওরা। 50 টন ইলিশ মাছ যাইতেছে, ইন্ডিয়া ইলিশ মাছ দিতেছে না। আমরা বাংলাদেশে ইলিশ মাছ থাকলে মাছের কেজি বিক্রি করে মাছ বেচতাম 1700। গাং থেকে ধরে আরো দর কাছে বিক্রি করে, আরো দর পাইকারিতে বিক্রি করে, আবার করতে আবার আমরা কিনে আনি। তাহলে 3 জায়গায় একটা মাল বিক্রি হইতেছে। দাম বাড়ার কারণ হলো তেলের দাম বেশি, খাবারের দাম বেশি, লোকের বেতন বেশি। তবে বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব বলেই মনে করছেন এই গবেষক। আমাদের টেকনোলজি উন্নত হয়েছে, কি কোল্ড স্টোরেজ, আমরা ফ্রিজ আপ করে রাখতে পারতেছি। এটাই ব্যবসায়ীরা এখানে 2 নম্বর এটা করে। যখন হিউজ ধরা পড়ে তখন তারা ফ্রিজ আপ করে রাখে, যে সিজনে বেশি ধরা পড়বে দাম কমে আসবে। আবার যখন সিজন শেষ তখন আমি তো ইলিশ খাইতে যাব না, তখন আমি অন্য মাছ খাবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এখন সিজনের সময়ও আমরা বেশি দাম কেন, কারণ তারা স্টক করে রাখতেছে। দিন 7 পর শুরু হবে ইলিশ শিকারের ওপর 22 দিনের নিষেধাজ্ঞা। উৎপাদন বাড়াতে ভারত ও বাংলাদেশ মিলে একটি অভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বহাল রাখতে হবে বলেও জানান তিনি। ম্যানেজমেন্টটা যদি 3টা দেশ মিলে যদি একটা কোঅপারেশনের মাধ্যমে করে, যেমন ব্যান পিরিয়ডটা একই সময় কাছাকাছি সময় হয়, তাহলে কি হবে, কেউ মাছ ধরতেছে না। কিন্তু দেখা গেলো যে আমি ধরতেছি না, কিন্তু ইন্ডিয়া ধরতেছে বা মায়ানমার ধরতেছে, তাহলে কিন্তু আমাদের যে বেনিফিট পাওয়া সেটা কিন্তু আমরা পাবো না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।